আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল খামারের কাজ শেষ করে কিস্তিতে একটা মোবাইল কিনতে গেলাম। কোন মোবাইল কিনলাম আর এই মোবাইলটা কত টাকা দিয়ে কিনলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। সেই সঙ্গে এখানে কতগুলো কবুতরের বাচ্চা বড় হয়েছে তো সেটা আপনাদেরকে দেখাবো, যেহেতু আগামীকালকে এখানকার বাচ্চাগুলো আমি বিক্রি করব। তো আজকে এখানে দেখতেছি কতগুলো বাচ্চা বড় হয়েছে। আগামীকালকে আমি বাড়িতে ছিলাম না, তাই আজকে একটু সকাল সকাল বাড়িতে আসলাম। এসে এগুলোকে প্রথমে দেখবো, তারপরে এগুলোকে খাবার দেবো, এরপর আমি চলে যাব মোবাইলটা কিনতে। প্রথমে কবুতরগুলোকে খাবার দিয়ে নিব আর এখানে দেখবো কবুতরের বাচ্চা আর ডিমগুলোকে, আর সেই সঙ্গে দেখবো এখানে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এরপর আমার যে খামারে অন্য অন্য মানে হাঁস মুরগি আছে তো ওগুলোকে খাবার দেবো। আর এগুলোকে সবগুলোকে খাবার দেওয়ার পর তো চলে যাব আমি মোবাইলটা নিতে। কবুতরগুলোকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো এখানে খাবারটা খাওয়া শুরু করে দিয়েছে। সেই সঙ্গে এখানে দেখলাম যে দুটো কবুতর এখানে মারামারি শুরু করে দিয়েছে। তো ব্যাপারটা বুঝলাম না যে মানে কোন কারণের জন্য এখানে এরা মারামারি করতেছে। তবে এর আগে যে আপনাদেরকে বলেছিলাম যে এরা নিজেদের মধ্যে একটু ঝগড়াঝাটি করে, আর এর ফলে এখানে যে সমস্যাটা হয় মানে অনেক সময় এখানে ডিম বা বাচ্চার অনেক সময় ক্ষতি হয়ে যায়। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কবুতর কি পরিমাণ বাচ্চা আর ডিম দিয়ে থাকে। যেহেতু আগামীকালকে আমি এখানকার বাচ্চাগুলো বিক্রি করে দেবো, তো আজকে এখানে দেখতেছিলাম যে কতগুলো বাচ্চা আছে। আপনারাও একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। কবুতরের বাচ্চা বিক্রি করে 1.5 বছর আমার যে বাইকটা ছিল তো আর কিস্তি চালালাম। এখন যেহেতু কোনো রকম আর কিস্তি নেই, মানে বাইকের কিস্তি যেহেতু সম্পূর্ণ আমার শোধ, তো এখন ভাবলাম একটা ভালো কোয়ালিটির মোবাইল নেই। আর এই মোবাইলটাও আমি কিস্তির মাধ্যমে নিবো, আর কিস্তিগুলো এই কবুতরের বাচ্চা বিক্রি করে তো এখান থেকে আমি চালাবো। যেহেতু দীর্ঘ 1.5 বছর আমি এই বাইকটার কিস্তি চালালাম, তো আলহামদুলিল্লাহ কোনো রকম অসুবিধা হয়নি। তো এ থেকে আবার নতুন করে এই মোবাইলটা নেওয়ার আমি সিদ্ধান্ত নিলাম। ক্যাশ টাকা এই মোবাইলটা কিনতে গেলে হয়তো একবারে অনেক টাকা লাগবে। আর এটা আমার মতো খামারির মানে এত টাকা একবারে দিয়ে মোবাইল কেনা তো সম্ভব নয়। তো এর জন্য ভাবলাম যে কিস্তির মাধ্যমে একটা মোবাইল নিই। দীর্ঘ 6 বছর ধরে আমি আমার এই কবুতরগুলোকে পালন করতেছি। তো এই 6 বছর ধরে কবুতরগুলো পালন করার ফলে তো কবুতর সম্পর্কে আমার একটা সঠিক ধারণা হয়েছে। তো এ থেকে আমার একটা ভরসা বা বিশ্বাস হয়েছে যে আমি এখান থেকে তো যদি মানে কোনো কিছু করতে চাই তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি করতে পারবো। এই অভিজ্ঞতা আমার একদিনে হয়নি, এটা দীর্ঘদিন ধরে পালন করার ফলে তো এই অভিজ্ঞতাটা আমার হয়েছে। আর এখনো যদি এখানে আমি সঠিকভাবে কাজ না করি তো এখনো এখানে মানে অঘটন ঘটে যায়, মানে দুর্ঘটনা ঘটে যায়। তো আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আমি পক্সের জন্য অর্ধেক কাজ করেছিলাম আর অর্ধেক কাজ বাকি রেখেছিলাম। তো এর ফলে এখানে আমার কিছু বাচ্চা পক্স দ্বারা আক্রান্ত হয়েছে। আর এই পক্স দ্বারা আক্রান্তর ফলে তো আজকে আমার একটা বাচ্চা মারাও গিয়েছে। তো যদিও বা আমি যাতে এই বাচ্চাগুলো পক্স দ্বারা আক্রান্ত না হয় তো এর ব্যবস্থা নিয়েছিলাম আর এই নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো যারা আগের ভিডিওটা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা আপনাদের কবুতরকে পক্সের হাত থেকে রক্ষা করতে পারবেন। তো এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তো চাইলে আপনারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তবে এখন থেকে আমি নিয়মিত কাজ করা শুরু করে দিয়েছি, তো আলহামদুলিল্লাহ আশা করা যায় আর কোনো রকম অসুবিধা হবে না। হয়তো এবারে যে বাচ্চাগুলো পাবো তো এই বাচ্চাগুলোর কোয়ালিটি হয়তো খুব একটা ভালো হবে না, যেহেতু এখানে আগে থেকেই কয়েকটা বাচ্চা আমার পক্স দ্বারা আক্রান্ত। তবে এর পরবর্তীতে এখানে যে বাচ্চাগুলো হবে তো আশা করা যায় আলহামদুলিল্লাহ সেই বাচ্চাগুলো এখানে ভালো বাচ্চা বা সুস্থ বাচ্চা পাবো। দীর্ঘদিন ধরে কবুতরগুলো পালন করার ফলে তো প্রথম অবস্থায় এখান থেকে আমি সফলতা পাইনি, তো আলহামদুলিল্লাহ এখন এখান থেকে আমি সফলতা পাইতেছি। 120টা কবুতর পালন করে এখান থেকে আমার 8 থেকে 10 হাজার টাকার মতো ইনকাম হয়। তো এটা মানে আমার নির্দিষ্ট পরিমাণে একটা ইনকাম মানে বলা যেতে পারে, যেহেতু প্রতি মাসে মাসে তো নির্দিষ্ট পরিমাণে একটা ইনকাম হয়। তো হয়তো কোনো মাসে 8,000 হয়, আবার কোনো মাসে 10,000 হয়। তো এটা প্রতি মাসে মানে কম বেশি হলেও তো মোটামুটি কাছাকাছি থাকে। এর উপর নির্ভর করে তো বাইকটি আমি কিস্তিতে নিয়েছিলাম। যদিও বা সম্পূর্ণটা এর উপর নির্ভর করিনি, যেহেতু আমার খামারে আরো অন্য অন্য জিনিসপত্র আছে বা আমার আরো অন্য ব্যবসা আছে। তো তারপরেও আমি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে এটাকে রেখেছিলাম। 120টা কবুতর থেকে হয়তো পরিবার বা ফ্যামিলিকে চালানো সম্ভব নয়, তবে এই 120টা কবুতর পালন করে এখান থেকে শখের জিনিসগুলো পূরণ করা সম্ভব। 120টা কবুতর পালন করে ফ্যামিলি বা সংসার চালানো কখনোই সম্ভব নয়, তবে এই 120টা কবুতর পালন করে শখের যে জিনিসগুলো আছে তো সেটা এখান থেকে পূরণ করা সম্ভব। আর এটা আমার বলতে পারেন একটা বাড়তি ইনকাম, তো এই ইনকামটা থেকে আমার যে শখগুলো আছে তো এখান থেকে পূরণ হয়। আর অন্য অন্য যে ইনকামের সোর্সগুলো আছে তো সেখান থেকে যে টাকাটা আসে ফ্যামিলি বা সংসার চলে যায়। আর এখান থেকে আমার যে ইনকামটা আসে মানে কবুতর থেকে আমার যে ইনকামটা আসে তো এখানকার ইনকামটা মানে শখ পূরণ হওয়ার পাশাপাশি যে অবশিষ্ট টাকাটা থাকে তো এটাকে আমি জমিয়ে রাখি। আর এটা মানে প্রতি মাসে মাসে তো এটা আমার কন্টিনিউ এভাবে চলতে থাকে।
মূলত এখানকার টাকাটা তো মানে সংসারের কোনো কাজে আমি লাগাইনি। মূলত এখানকার টাকাটা তো আমার এক কথায় বলতে পারেন যে আমার শখগুলো আছে তো এটা এখান থেকে পূরণ হয়। আর সেই সঙ্গে অবশিষ্ট যে টাকাগুলো থাকে তো এখান থেকে এই টাকাটাকে আমি জমিয়ে রাখি। সকাল থেকে মনটা অনেকটাই খুশি ছিল নতুন মোবাইল কিনবো এই জন্য, কিন্তু যখন এসে কবুতরের ঘরে দেখলাম যে এত বড় কবুতরের একটা বাচ্চা মারা গিয়েছে, তো এটা দেখে মনটা খুবই খারাপ হলো। এই বাচ্চাটা মূলত মারা গিয়েছে পক্সের কারণে, আর এই পক্স হয় মূলত মশার কামড় থেকে। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে একটা নতুন মোবাইল কিনবো, তো মন যতই খারাপ থাকুক যেতে হবে মোবাইলটা কিনতে। মূলত দুপুরবেলা আমি এগুলোকে খাবার দিতেছি। আর যেহেতু মানে আজকে বাড়িতে ছিলাম না, তো দুপুরবেলা একটু তাড়াতাড়ি আমি এসেছিলাম, মানে খামারের কাজ শেষ করে যাব মোবাইলটা কিনতে। তো প্রথমে কবুতরগুলোকে খাবার দিলাম, আর এখন এই হাঁস আর হাঁসের বাচ্চাগুলোকে খাবার দেবো। তো এরপর এগুলোকে খাবার দেওয়ার পর তো আমি চলে যাব মোবাইলটা নেওয়ার জন্য মোবাইলের দোকানে। এখানে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো এর আগে আপনারা যে হাঁসের বাচ্চাগুলো দেখেছিলেন সেই বাচ্চাগুলোই এই বাচ্চাগুলো। তো আলহামদুলিল্লাহ 1 মাসে এই বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে। এখানে আপনারা যদি বাচ্চাগুলোকে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এরপর চলে আসলাম গমের দোকানে। প্রথমে আমি কবুতরের জন্য গমটা কিনবো, এরপর যাব মোবাইলের দোকানে। তো এখানে আমার গমটা কেনা শেষ। এরপর চলে যাব মোবাইলের দোকানে, আর সেখানে গিয়ে দেখবো যে আমার পছন্দের মোবাইলটা আছে কিনা। তো এখানে আপনাদেরকে বলে দেই, আমার পছন্দের মোবাইলটা হচ্ছে ভিভো V50। তো এই মোবাইলটা আজকে আমি নিব। এখানে এসে দেখলাম যে এই মোবাইলটা এখানে আছে, আর মূলত এখানে আজকে এই মোবাইলটা আমি কিস্তিতে নেব। তো এখানে কিছু ডাউন পেমেন্টও দিতে হয়, তো সেই হিসাবে আগের একটা আমার মোবাইল ছিল সেটা আমি বিক্রি করেছি। আর মোটামুটি সেই মোবাইলটা বিক্রি করে যে টাকাটা পেয়েছি, তো 10,000 টাকার মতো, মানে আগের মোবাইলটা আমি বিক্রি করে পেয়েছি, তো সেটা এখানে ডাউন পেমেন্ট হিসেবে দিব। আর সেই সঙ্গে বাকি যে টাকাটা থাকবে তো সেটা আমি কিস্তির মাধ্যমে মানে মাসে মাসে এই টাকাটা দেব। তো আপনাদেরকে এখানে আমি দামটা বললাম না, অবশ্য অনেকে এই ভিভো V50-র দামটা জানেন। আর যারা জানেন না তো অনলাইনের বিভিন্ন মাধ্যম আছে, সেখান থেকে জেনে নিতে পারেন। আর এটা হচ্ছে 8 GB প্লাস 256 GB। আর এটা যেহেতু আমি কিস্তিতে নিতেছি তো এখানে আমার 3,000 টাকা বেশি লাগবে। আর এই হচ্ছে এই মোবাইলের দাম। তো মোটামুটি এখানকার আমার সমস্ত রকম কাজ শেষ। তো এখন এখানে টাকাটা দিয়ে চলে যাব এখান থেকে। তো তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে মানে আজকে যে ভিডিওটা দেখতেছেন তো আমার আগের মোবাইলের ভিডিওটা দেখতেছেন, আর আগামীকালকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে যে আমি মোবাইলটা নিলাম তো সেই মোবাইলটার ভিডিও। আগামীকালকের ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইলো। আর আগামীকালকে আমি কবুতরের বাচ্চা বিক্রি করব, তো কতগুলো বাচ্চা পাই সেই হিসাবটাও কালকে আপনাদেরকে দেব। তো অবশ্যই মানে আগামীকালকের ভিডিওটা আপনারা দেখবেন। আর যদি চ্যানেলটা আমার এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আর আজকের ভিডিওটা আমার যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। আর এটাও জানাতে পারেন যে আমার ভিডিওটা আজকে কোথা থেকে দেখলেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।